মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর তথ্য। পুরনো শত্রুতা ছিল ধৃত নরেন্দ্রনাথের সঙ্গে দুলালের। তাহলে কি এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান ছিল? একদিকে ক্ষমতা, আরেকদিকে শত্রুতার প্রতিশোধ। ঠিক 2 বছর আগে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারি অনুগামীরা। অভিযোগ উঠেছিল দুলাল সরকারের বিরুদ্ধে, কিন্তু সে সময় প্রত্যাঘাতে না গিয়ে একেবারে পথের কাঁটা সরিয়ে দিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। এমনটাই মনে করছেন জেলার বহু তৃণমূল নেতাকর্মীরা। তবে খুনের কারণ এখনো পুলিশের কাছে স্পষ্ট নয় বলে খবর। যদিও ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অবশ্য পুরনো শত্রুতার তত্ত্বেই শান দিচ্ছেন। ও অনেকদিন ধরে দুলাল সরকারকে খুন করার চেষ্টা করেছে। সবাইকে বলতো যে আমি ওকে ছাড়ব না, ওকে খুন। আসলে ওর চিঠে ও পাইনি নমিনেশন, দুলাল সরকার পেয়েছে, চিঠে এসছে, বুঝে নেই ঘটনা। উনি নিজের বড় মাথা বলে দুলালকে খুন করেছে। দাপুটে কাউন্সিলর খুনের নেপথ্যে এমন কি কারণ থাকতে পারে যে এত নৃশংসভাবে একেবারে দৌড় করিয়ে খুন করা হয়? মালদায় কান পাতলে শোনা যাচ্ছে জমি দখল, রেলের রেকের কাজ, ঠিকাদারি, ট্রাকের লোডিং আনলোডিং এর ব্যবসা ধৃত নরেন্দ্রনাথের। সেই ব্যবসা দেখভাল করে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইয়েরা। শোনা যায় এই নেতার দাপটেই এলাকায় জমির দাম বাড়ছে কার্যত প্রতিদিন। প্রমোটিং নিয়ে কোটির ঘরে লেনদেন চলছিল নিহত ও ধৃত তৃণমূল নেতার মধ্যে। পুলিশের অনুমান ব্যবসায়িক শত্রুতার কারণেও খুন হয়ে থাকতে পারেন দুলাল সরকার। তৃণমূল নেতা খুনের পিছনে যে তৃণমূল নেতা তা নিয়ে নিঃসংশয় বিরোধী বিজেপি। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারে। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। অন্তর্দ্বন্দ্বেই খুন, সেটা এখন ধামাচাপা দিতে চাইছে নেতৃত্ব। বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। অন্তর্দ্বন্দ্বের এটা চরম পরিণতি, যা সেইটাকে সামলানোর জন্য কখনো মেয়রকে কখনো মন্ত্রীকে দিদি পাঠালো, কিন্তু সেখানকার মানুষের চাপে পড়ে, সেই পরিবারের চাপে পড়ে, সেখানকার মানুষের চাপে পড়ে আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যেটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। তবে জেলার তৃণমূলের আরেক নেতা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের দাবি, বিরোধীদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। বিরোধীরা কি বললো সেটার জন্য আমরা উত্তর দেওয়ার জন্য নেই। আমরা ডে 1 থেকেই বলছি যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর্মান্তিক, দুঃখজনক এবং আমাদের কাছে বিরাট ভয়ঙ্কর একটা ঘটনা। প্রকাশ্য দিবালোকে যে ঘটনা ঘটেছে এটা মেনে নেওয়া যায় না। শাসক নেতারা যাই বলুন না কেন, নিহত নেতার স্ত্রী কিন্তু এই খুনে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন। প্রকৃত কারণ খুঁজছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।